ব্যারিস্টার মঈন, সরকারের মেয়াদ নিয়ে একটি প্রশ্ন উঠেছে। 5 বছর ছিল, আপনারা 4 বছর করেছেন, কমালেন কেন? এটিও আমাদের সার্বিক যত মতামত আমরা পেয়েছি, অধিকাংশ মতামতই 4 বছরের পক্ষে। যারা আমাদের সামনে এসে কথা বলেছেন অথবা আমাদের অনলাইনে এসছে। কি যুক্তি ছিল? যুক্তি হচ্ছে 5 বছর অনেক সময় দেখা যায় একটা যে কোনো দল যখন ক্ষমতায় থাকে সেক্ষেত্রে তার হয়তো জনবিচ্ছিন্নতা বেড়ে যায়, অনেক সময় তার আনপপুলার অ্যাক্টিভিটির কারণে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ক্ষমতা আঁকড়ে ধরার একটা টেন্ডেন্সি চলে আসে। মানসিকতাটা পোক্ত হয়ে যায়, তখন ধরে নেওয়া হয় যে আমি 5 বছর থাকার পরে এইটা ধরে রাখাই আমার প্রকৃত কাজ। আসলে সত্যিকার অর্থে 4 বা 5 নাম্বারটা এখানে বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা যখন সংবিধানের মূল বিষয়গুলো ঠিক করে নিয়ে আসব, যখন স্বৈরাচারী ব্যবস্থা সংবিধানের মাধ্যমে হওয়ার আর সুযোগ থাকবে না, তখন নাম্বারগুলো আর ফ্যাক্টর হবে না। 4 বছর হলে যেটা হয়, জনগণের কাছে আপনি 1 বছর আগে যাওয়া জনগণকে একটা সুযোগ দেওয়া হচ্ছে নতুন করে ভেবে নেয়ার। যিনি রাষ্ট্রক্ষমতায় থাকবেন তার একটা তাড়া থাকবে যে আমি দ্রুত আরেকটা নির্বাচন ফেস করতে হবে। যদিও এটা কাউন্টার যুক্তিও আছে যে আমি হয়তো কিছু উন্নয়নমূলক কাজ আছে যেটা 1 বছর বেশি থাকলে আমার জন্য সহজ হবে। এই বিষয়গুলো আসলে যখন আলোচিত হবে রাজনৈতিক দলের মধ্যে ইন্টারিম গভর্নমেন্টের, তখন বিষয়গুলো নিয়ে ওনারা ভাববেন। আমরা একটা ভাবার সুযোগ করে দিয়েছি। আমরা যদি 5 বছরই বলতাম তাহলে হয়তো এই আলোচনাটার স্কোপটা নষ্ট হয়ে যেত। এখন অ্যাটলিস্ট ওনারা বিবেচনা করার সুযোগ পেলেন। আপনারা আলোচনা আনতে চাচ্ছেন, এই তো বিষয়টা। অনেক বিষয়, একটা বিষয় হচ্ছে যে আমরা তো আসলে পুরোটাই একটা সুপারিশ। অবশ্যই সুপারিশ আমাদের সবকিছুই মানুষকে বিষয়গুলোকে আমরা যেমন স্পেসিফাইড করে স্পেসিফিকলি প্রেজেন্ট করেছি, একইভাবে আমরা অনেক বিষয়ই আলোচনার সূচনা করাও প্রয়োজন মনে করছি। যেমন একটা কথা বলি, আমাদের পুরো সুপারিশের 100% কিন্তু একবারই হয়ে যাবে এমন জিনিসটা আমরা ভাবিনি। আমরা সামগ্রিকভাবে সংবিধানকে কি আদর্শিকভাবে কি হওয়া উচিত সেই রূপরেখাটা তৈরি করে দিয়েছি। কিছু বিষয় হয়তো সরকার চাইলে যে কোনো সময় সামনে এই বিষয়টা অ্যাড্রেস করতে পারবে, কিছু বিষয় হয়তো একটু সময় লাগবে। কিন্তু বিষয়গুলো যখন আমরা কাজ করেছি সংবিধান নিয়ে, আমরা তো শুধুমাত্র আইসোলেটেড কয়েকটা বিষয় নিয়ে কাজ করলে জিনিসটা অসম্পূর্ণ থেকে যেত। আমরা পুরো জিনিসটাই জাতির সামনে তুলে ধরেছি, পুরো জিনিসটা রাজনৈতিক দলগুলোর সামনে তোলা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের অনেক বিষয় আছে অধিকাংশ রাজনৈতিক দলেরই চাহিদা হিসাবে এসছে। তো আমরা কিন্তু এখানে কাউকে চাপিয়ে দেইনি কোনো কিছু, আমরা সবার মতামতটাকেই এখানে প্রাধান্য দিয়ে জাতির সামনে তুলে ধরেছি।